আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ইব্রাহিম কামাল হাসান, ট্রান্সমিশন মেডিসিন স্পেশালিস্ট। আমি বর্তমানে কর্মরত আছি সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হসপিটাল, দিনাজপুর। আমরা যেহেতু ট্রান্সমিশন মেডিসিনের লোক এবং ট্রান্সমিশন মেডিসিন নিয়ে কাজ করছি, আমরা আজকে আমাদের ট্রান্সমিশন থেরাপি নিয়ে কিছু কথা বলবো। তার মধ্যে ব্লাড ট্রান্সমিশন নিয়ে যেহেতু আমরা কাজ করি, এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা কম্পোনেন্ট থেরাপি, এটা একটা ইম্পর্টেন্ট বর্তমান সময়ের জন্য। কম্পোনেন্ট থেরাপি আমরা এখন আর বলি না যে আপনি হোল ব্লাড দেন, আমরা বলি যে কম্পোনেন্ট থেরাপিতে আসার জন্য। এটা আমরা কম্পোনেন্ট থেরাপিটা কিভাবে বলি, এটা যদি বলতে যাই, সেই ক্ষেত্রে ব্লাড প্রোডাক্ট এবং ব্লাড কম্পোনেন্ট। প্রোডাক্টটা কি? যে কোনো থেরাপিউটিক সাবস্টেন্স যেটা আমরা ব্লাড থেকে বা হিউম্যান ব্লাড থেকে পাচ্ছি, যেটা ট্রিটমেন্ট পারপাসে। আর কম্পোনেন্টটা কি? যে আমরা এরকম প্রোডাক্ট, ব্লাড প্রোডাক্ট কয়েক ধরনের, অর্থাৎ 2-3 ধরনের বা 4 ধরনের প্রোডাক্ট আমরা পেয়ে থাকি ব্লাডের, হোল ব্লাডের মধ্যে থেকে। সেটাকে আমরা কোন পারপাসে কোনটা ব্যবহার করব, এইটাকে আমরা কম্পোনেন্ট থেরাপি বলি। অর্থাৎ এই প্রোডাক্টগুলো একটা ব্লাড থেকে আমরা 3 থেকে 4 ধরনের প্রোডাক্ট পেয়ে থাকি। দেখা যায় যে বিভিন্ন ডিজিজের জন্য বা বিভিন্ন ডিজিজ কন্ডিশনে একটা প্রোডাক্ট আমরা ব্যবহার করতে পারি। এই জন্য আমরা বলে থাকি যে আমরা হোল ব্লাড দিব না। আমরা প্রথমেই বলতে পারি যে আচ্ছা, আমাদের শরীরে কতটুকু রক্ত আছে। যদি বলি যে নিওনেটের ক্ষেত্রে, অর্থাৎ প্রথম 28 দিনের মধ্যে বা জন্মগ্রহণের পর থেকেই প্রিমেচিউর বাচ্চা যদি হয়, তাহলে 95 ml পার কেজি রক্ত থাকতে পারে। এবং ফুল টার্ম বাচ্চার ক্ষেত্রে 85 ml পার কেজি ব্লাড থাকতে পারে। এবং যদি ইনফ্যান্ট, অর্থাৎ 28 দিনের মধ্যে যে বাচ্চাগুলো, সেগুলো 80 ml পার কেজি ব্লাড থাকবে শরীরের মধ্যে, টোটাল ব্লাড আর কি। আর যদি অ্যাডাল্ট পার্সন ধরি, পুরুষদের ক্ষেত্রে 75 ml পার কেজি এবং মহিলাদের ক্ষেত্রে 65 ml পার কেজি ব্লাড থাকতে পারে। এটা কিন্তু আমরা সারা শরীরের সাথে ওজন এর উপর নির্ভর করে আমাদের ব্লাডের পরিমাণটা থাকে। আমরা কম্পোনেন্ট থেরাপি বলতে গেলে, যদি আমরা কম্পোনেন্ট ধরতে যাই, সেই ক্ষেত্রে আমাদের ব্লাডের মধ্যে 2 ধরনের কম্পোনেন্ট আছে, প্লাজমা কম্পোনেন্ট এবং সেলুলার কম্পোনেন্ট। প্লাজমার মধ্যে কি আছে? আমাদের টোটাল ভলিউমের প্রায় 55% প্লাজমা বা সাদা অংশ, যেটা এখানে কিন্তু আমাদের বিভিন্ন রকম হরমোন, তারপর সলিউবল ব্লাড প্রোটিন, লিপিড, লিকুইড ওয়াটার, ইলেকট্রোলাইট, নিউট্রিয়েন্টস, এগুলো থাকে। নিচের দিকে যে সেলুলার কম্পোনেন্ট থাকে, সেখানে কিন্তু আমাদের মধ্যে কি আছে? ডাব্লিউবিসি, প্লাটলেট এবং রেড সেল। আমরা এটাকে কিভাবে সেপারেট করতে পারি? আমরা সাধারণত সেন্ট্রিফিউজেশন বা সেন্ট্রিফিকেশন মেথডে করে থাকি। যা এগুলো যখন আমরা সেন্ট্রিফিউজ করি, যদি সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে উপরের দিকে সাদা অংশটা চলে আসে, সেখানে প্লাজমা, নিচের দিকে সেল থাকে, মাঝখানের অংশটাকে আমরা বাফি কোট বলে থাকি। আমরা কোনটা কোন প্রয়োজন, আমরা এগুলো সাধারণত ব্যবহার করে থাকি বিভিন্ন পারপাসে। যখন আমরা একটা ব্লাডকে বা একটা পুরো ব্লাডের ব্যাগটাকে আমরা এরকম সেন্ট্রিফিউজ করি, আমাদের যে সেন্ট্রিফিউজ মেশিন আছে, রেফ্রিজারেটেড সেন্ট্রিফিউজ মেশিন, সেখানেও কিন্তু সেম ভাবেই উপরের অংশটাকে আমরা একভাবে ব্যবহার করি, নিচের সেলটাকে ব্যবহার করি। আমরা যখন উপরের অংশটাকে বলি, সেটা হলে প্লাজমা। প্লাজমাটাকে আমরা একটা ফ্রেশ প্লাজমা, যে ফ্রেশ ভাবে প্লাজমা দেওয়ার যদি প্রয়োজন হয় আমরা দেই। আবার একটা আছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। সেটা কি? আমরা ওই ফ্রেশ প্লাজমাটা, অর্থাৎ প্লাজমাটাকে আমরা ডিপ ফ্রিজে রাখবো। সেই ডিপ ফ্রিজে রাখলে আমরা দেখি যে ওটা কতটুকু টেম্পারেচারে আমরা রাখবো। যদি আমরা অ্যাটলিস্ট 18 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ একদম ডিপ অবস্থায় রাখি, সেটা 6 মাস পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি। এইভাবে কিন্তু আমরা যদি 80 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে, -80 ডিগ্রিতে রাখি, 5 বছর পর্যন্ত কিন্তু আমরা এই প্লাজমাটা ব্যবহার করতে পারি। আদার হ্যান্ড, আমরা কিন্তু সেইখান থেকে আমরা নিচে যে সেলটা থাকে, সেটাকে বলা হয় রেড সেল কনসেন্ট্রেট, আরসিসি অথবা পিসিবি, প্যাকড সেল ভলিউম। এটাকে আমরা নর্মাল যে ব্লাডের যে রেফ্রিজারেটর, সেখানে আমরা রাখি। এখানে আমরা 2 থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা রাখতে পারি, প্লাস টেম্পারেচার যেটা। সেখানে আমাদের এখানে কিন্তু 35 দিন পর্যন্ত আমরা রাখতে পারি। এবং এখানে কিছু কথা থেকে যায় সেভ, যে আমরা ফ্রেশ ব্লাড অনেক সময় বলা হয়। ফ্রেশ ব্লাড বলতে আমাদের প্রয়োজন যে আমাদের ব্লাডের মধ্যে থেকে আমাদের কতটুকু জিনিস বা কোন জিনিসটা প্রয়োজন। যদি আমরা মনে করি যে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য বা রক্তের পরিমাণ বাড়ানোর জন্য আমাদের প্রয়োজন, তাহলে আমরা কি করব? এটা কিন্তু আমরা 35 দিন পর্যন্ত ব্যবহার করতে পারি। কারণ আমাদের এখানে যে রিয়েজেন্টটা ব্যবহার করা হয়, CPDA1, যেটা সাইটেড ফসফেট ডেক্সট্রোজ অ্যাডেনিন, এখানে কিন্তু আমরা 35 দিন ব্যবহার করলেও দেখা যায় যে হিমোগ্লোবিনের লেভেলটা মোটামুটি সেম থাকবে। বাট আমরা যদি মনে করি যে এখানে না আমাদের প্লাটলেট বা আমাদের যে ক্লটিং ফ্যাক্টর বা কোয়াগুলেশন ফ্যাক্টর, এই রিকোয়ারমেন্টগুলো আমাদের প্রয়োজন, আমরা চেষ্টা করব ফ্রেশ ব্লাডটা অবশ্যই 24 ঘন্টার মধ্যে দিতে পারলে হয়তো আমরা 100% এগুলো না হলে কিছুটা আমরা পাবো, বিশেষ করে প্লাটলেট। কারণ আমরা যখন টেম্পারেচার 2 থেকে 6 ডিগ্রিতে আমরা ঢুকাবো, হয়তো এই রিকোয়ারমেন্টগুলো আমরা ভালোভাবে পাবো না পরবর্তী ডে থেকে। আর
আমরা যদি বলি যে আমরা র্যান্ডম প্লাটলেট বা প্লাটলেট প্রয়োজন, আমাদের যেমন ডেঙ্গুর পেশেন্ট বা অনেক সময় ক্যান্সারের পেশেন্টগুলোতে আমাদের প্লাটলেট প্রয়োজন হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা প্লাটলেট দুই ধরনের হয়ে থাকে, র্যান্ডম ডোনার প্লাটলেট, একটা আছে সিঙ্গেল ডোনার প্লাটলেট। আমাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে দুই ধরনের প্লাটলেটই হয়ে থাকে। র্যান্ডম ডোনারটা আমরা কি করি যে এরকম হোল ব্লাড কয়েকটা ব্যাগ, 6 থেকে 8টা ব্যাগ এক জায়গায় করে ওখান থেকে মানে একসাথে আমরা ওইটাকে এরকম সেন্ট্রিফিউজ করে প্লাটলেটটাকে আলাদা করি ম্যানুয়ালি, এবং ওইভাবে 5 থেকে 6 জন বা 8 জনের প্লাটলেট এক জায়গায় করে আমরা 200-300 ml যে রিকোয়ারমেন্ট প্রয়োজন হয় আমরা ওইভাবে একটা ব্যাগে রেডি করে দিই, এটা ম্যানুয়ালি। আর যদি আমরা অ্যাফেরেটিক প্লাটলেট নেই, যেটাকে সিঙ্গেল ডোনার প্লাটলেট বলে, সেটা কিন্তু আমাদের মানে মেশিনের মাধ্যমে একটা ডোনার থেকেই আমরা প্লাটলেটটা কালেক্ট করব। সেটা রিকোয়ারমেন্ট অনুপাতে যে 200 ml 300 ml পর্যন্ত প্লাটলেট নেওয়া যায়। এখানে কিন্তু সুবিধা এক ধরনের আছে, যারা র্যান্ডম ডোনার প্লাটলেট দিচ্ছে অথবা হোল ব্লাড থেকে আমরা প্লাটলেট তৈরি করছি, ডোনার গুলো কিন্তু নর্মাল নিয়মে যে 4 মাস পর ব্লাড দিতে হয়, সে কিন্তু বছরে 3 বার বা 4 বারের বেশি ব্লাড দিতে পারবে না। বাট কেউ যদি সিঙ্গেল ডোনার প্লাটলেট বা অ্যাফেরেটিক প্লাটলেট দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ডোনারের সুবিধা আছে যে ডোনার চাইলে প্রতি সপ্তাহে 2 বার বা বছরে 24 বার পর্যন্ত প্লাটলেট দিতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি সে কোনোবার হোল ব্লাড দিয়ে থাকে এর মধ্যে, সে কিন্তু আবার 4 মাসের জন্য আর ব্লাড দিতে পারবে না। মানে এই জিনিসগুলো ডোনারদের জন্য আমাদের কিছু বলার থাকে। এবং মানে আমরা যখন টেম্পারেচার দিকে যদি রাখি, আমরা হোল ব্লাড অথবা আরসিসি এই ধরনের ব্লাড যখন আমরা ফ্রিজিং করব, সেক্ষেত্রে অবশ্যই 2 থেকে 6 ডিগ্রির মধ্যে আমরা রাখবো। এবং মানে আমরা যখন এফএফপি রাখবো অ্যাটলিস্ট -18 ডিগ্রি অথবা -65 -80, এটা ফ্রিজ বুঝবে আমরা কতদিনের জন্য রাখছি, সেভাবে আমরা টেম্পারেচারটা মেনটেন করব। আর যদি আমরা মনে করি প্লাটলেটটা ফ্রিজে রাখবো, প্লাটলেট ফ্রিজিং অথবা ইনকিউবেটরে রাখা যেটা বলা হয়, সেটা হলো অ্যাজিটেটর, একটা প্লাটলেট ইনকিউবেটর আছে যেখানে আমরা +22 থেকে 24 ডিগ্রিতে আমরা রাখতে পারি, এবং এটা আমরা 5 দিন পর্যন্ত রাখতে পারবো। অর্থাৎ আমরা মানে ডিউরেশন এবং মানে কোন টেম্পারেচারে রাখবো, এগুলো কিন্তু আমাদের এই ট্রান্সফিউশন মেডিসিন ডিপার্টমেন্টের যে ব্লাড ব্যাংকের যে ফ্রিজগুলো আছে সেখানে আমরা প্রপারলি রাখি। এবং অবশ্যই আমরা যখন ব্লাডগুলো সাপ্লাই করব, অবশ্যই প্রপার ক্রস ম্যাচিং, প্রপার গ্রুপিং দেখে আমরা এগুলোকে মানে তাদের ডিজিজ কন্ডিশনের উপরে আমাদের যে রিকুইজেশন আসবে, আমরা এইভাবে মানে আমরা সাপ্লাই দিতে পারি আর কি। আর আমরা জাস্ট এটাই বলার যে একটা ব্যাগ থেকে যদি আমরা 3 ধরনের বা 4 ধরনের পেশেন্টকে আমরা মানে উপকার করতে পারি বা হেল্প করতে পারি, তাহলে কেন নয়। আমরা যদি কোনো কারণে যাদের ক্রনিক অ্যানিমিয়া অথবা রক্ত কমে গেছে, হোল ব্লাড দিচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে কিন্তু রক্তের পরিমাণ বাড়ছে না, কারণ তার তো এমনিতে হিমোগ্লোবিন কম। এই জন্য আমরা চাবো যে যাদের শুধুমাত্র লাল রক্তটা দরকার বা যার হিমোগ্লোবিন বাড়ানো দরকার, আমরা রেড সেল কনসেন্ট্রেট বা পিসিবিটা দিব। আর যদি ফ্যাক্টর প্রয়োজন হয় অথবা যে এফএফপি কোনো কারণে ব্লিডিং টেন্ডেন্সি আছে, এটাকে আমাদের কমাতে হবে, সেই কেসগুলোতে আমরা এফএফপি দিব। আমাদের যদি মনে হয় যে না প্লাটলেট কম, ডেঙ্গুর পেশেন্ট বা ক্যান্সার পেশেন্ট যেখানে প্লাটলেট দরকার, আমরা ডাইরেক্ট অ্যাফেরেটিক প্লাটলেট অথবা র্যান্ডম প্লাটলেটের চাহিদা দিব। এবং যদি মনে হচ্ছে যে না আমাদের স্পেসিফিক কিছু ফ্যাক্টর দরকার, লাগলে আমরা ক্রায়োপ্রিসিপিটেট দিব। আমাদের এখানে কিন্তু সবগুলোই আমরা প্রপারলি তৈরি করি এবং ম্যানেজ করতে পারি। এবং আমরা একটা ব্যাগ থেকে আমরা কি পাচ্ছি, আরসিসি বা রেড ব্লাড সেল অথবা পিসিবি পাচ্ছি, আমরা এফএফপি পাচ্ছি, আমরা প্লাটলেট পাচ্ছি এবং ক্রায়োপ্রিসিপিটেট পাচ্ছি। অর্থাৎ আমরা 4 জনকে সম পরিমাণে হেল্প করতে পারছি, এবং পেশেন্টরাও যেমন এখান থেকে সুবিধা পাবে এবং আমাদের ডোনারের পরিমাণটা কমে আসবে। আমরা আশা করছি যে আমাদের এই মানে যে মেসেজ, এই মেসেজটা আপনাদের মাথায় থাকবে। বিশেষ করে আমরা যারা ডোনার, যারা স্বেচ্ছাসেবী ভাইয়েরা বা বোনেরা কাজ করছি, তাদের মাথায় যেমন থাকবে, আমরা যারা ব্লাড নিয়ে ল্যাবে বা হসপিটালে যারা ডক্টরগণ এবং যারা এই চিকিৎসা সেবার সাথে জড়িত আছে, আমরা ওইটা খেয়াল রাখবো যে কার কোন পেশেন্টের কোন ডিজিজের জন্য কোন প্রোডাক্টটা বা কোন কম্পোনেন্টটা দরকার। আমরা আশা করছি কম্পোনেন্ট থেরাপি দিব, এবং কম্পোনেন্ট থেরাপি দিলে যেমন আমাদের রিয়াকশন হওয়ার চান্সটা কম থাকবে এবং পেশেন্ট বেনিফিশিয়ারি হবে, সেই ক্ষেত্রে আমরা ডোনারকেও বেনিফিশিয়ারি করতে পারবো, এবং আমাদের যারা ডোনার, যারা রোগীর লোকজন, তাদের হয়রানিটাও কম হবে। আশা করছি আমরা সামনের দিনে আমরা কম্পোনেন্ট থেরাপিটাকে আমরা যেমন এস্টাবলিশ করতে যাচ্ছি, এবং আপনাদের সহযোগিতায় আমরা এই ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের পক্ষ থেকে আমরা যতটুকু পারি আমরা সাজেশন বা হেল্প করে আমরা যদি ফ্রিজ থেকে আরেকটা ইনফরমেশন আমাদের জানা দরকার, যে আমরা যে ফ্রিজ থেকে ব্লাডটা বের করি, হোল ব্লাড বা আরসিসি বা পিসিবি যেটাই আমরা নিচ্ছি, আমরা কিন্তু 30 মিনিটস সর্বোচ্চ ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে রাখবো। এরপরে 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমাদের পুরো ব্লাডটা শরীরের মধ্যে নিতে হবে। এবং যদি আমরা এফএফপি অথবা প্লাটলেট, ফ্রেশ প্লাজমা যেটাই আমরা নেই, আমরা কিন্তু উইদিন 30 মিনিটের মধ্যে আমাদের
অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের এই ট্রান্সমিশন করাটা খুবই জরুরি, না হলে কিন্তু আমাদের যে রিকোয়ারমেন্ট সেটা আমাদের ফুলফিল হবে না চাহিদা অনুপাতে। আর আরেকটা ব্যাপার যে আমরা জাস্ট যেমন সেফ ট্রান্সমিশন যেটা আর কি, আমরা সেফ ব্লাড দিব, সেফ স্পেস বা সেফ প্লেস, সেফ টাইম, মানে সবকিছু আমরা মেনটেন করতে হবে, টাইম এবং আমাদের চাহিদা, সেই সাথে আমরা কোথায় ব্লাডটা দিচ্ছি, কিরকম রিকুইজেশন, কিরকম রিকোয়ারমেন্ট ছিল, সবকিছু মিলে যখন আমরা একটা সুষ্ঠুভাবে একটা পেশেন্টকে আমরা ব্লাড ল্যাব থেকে প্রিপেয়ার করে দেওয়ার পরে ডাক্তারগণ যারা ওয়ার্ডে বা হসপিটালে দিচ্ছেন তারা যখন প্রপারলি দিবে, সেটাই আমাদের সেফ ট্রান্সমিশন হয়। আমরা জাস্ট এটাই আজকে মেসেজ দেওয়ার জন্য